আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে একটা মোটরসাইকেল ব্লগিং করতেছি। তবে এই ব্লগিং আমার প্রথম অভিজ্ঞতা। মোটরসাইকেলে আমি কখনো ব্লগ করি নাই, তাই আজকে প্রথমবারের মতন মোটরসাইকেলে ব্লগ করার জন্য চেষ্টা করতেছি। তো সবাই আমার সাথে থাকেন। আমি মোটামুটি আমাদের লোহাগাড়া থেকে পীরগঞ্জে যাত্রা করব। তো আমি লোহাগাড়া থেকে রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে লোহাগাড়া শেষ অঞ্চল। সেখান থেকে আমি এখন সামনের দিকে যাচ্ছি। এখান থেকে মোটামুটি পীরগঞ্জ যাব প্রায় 10 কিলোর মতো। তারপরে দেখি কি হয়। আর আপনারা আমার সাথে থাকেন। ভ্রমণের সকল অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেই সকালবেলা, সেই সকালবেলায় খুব একটা রাস্তায় ভিড় নেই, আর সূর্যের আলো নাই যে খুব একটা কষ্ট হবে। তবে মোটরসাইকেলে ভিডিও করতে কিছুটা বিরক্তই লাগে, কারণ ভিডিও করার সরঞ্জাম যদি না থাকে তাহলে খুবই কঠিন হয়ে যায় ভিডিও করতে। দেখেন আমার অনেক সময় ভিডিও ক্যামেরা এদিক ওদিক চলে যাচ্ছে, কারণ হচ্ছে আমার পর্যাপ্ত ভিডিও করার সামগ্রী নাই। তাই যাই হোক, সমস্যা নাই। আমি চাইব যেভাবে হোক আমার ভ্রমণের অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে সবার সাথে শেয়ার করতে। সবাই আমার সাথে থাকেন, অবশ্যই দেখা হবে। আমি এখন লোহাগাড়া থেকে মোটামুটি বাইরে চলে আসলাম। এখানে রাস্তাটা অনেক পরিষ্কার, কোনো গাড়ি খুব একটা নাই, দু একটা আসতেছে অল্প অল্প করে। আর আমি খুব আস্তেই চালাচ্ছি, কারণ আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজে নিজেই সকল ভিডিও করি এবং সকল স্ক্রিপ্ট আমাকেই নিজেই করতে হয়। তাই আমি আস্তে আস্তে গাড়িটা মোটামুটি চালাচ্ছি। আর আশা করব আমার সাথে সাথে আজকে যারা থাকবেন এই ব্লগটা খুবই এনজয় করবেন, কারণ আমি বরাবরই সব কিছু বর্ণনা করি আপনাদের জন্যই। আর এসব ব্লগ যখনই করতে হয় তখনই অনেক পরিশ্রম লাগে। দেখতে দেখতে আমি অনেকটা রাস্তা চলে আসলাম। আসলে সকালবেলার আবহাওয়াটা খুবই সুন্দর। যদি আপনি কখনো কোথাও ভ্রমণ করেন তাহলে সকাল সকাল গাড়ি ভ্রমণ করবেন, কারণ মোটরসাইকেল চালাতে বা সাইকেল চালাতে সকালবেলা খুবই ভালো লাগে। আর সকালবেলা এমন একটা আবহাওয়া পাবেন যে আবহাওয়ায় আপনার পরিবেশটা সব দিক দিয়ে ভালো লাগবে। দেখেন রাস্তার মধ্যে কোনো ভিড় নেই, আমি যতদূর দেখছি দু একজন আসতেছে, আর খুব বেশি গ্যাঞ্জামও নাই। তাই সকাল সকাল আমি ভিডিও শ্যুট করতেছি, কারণ এ ধরনের ভিডিও গ্যাঞ্জামের ভিতর করতে গেলে অনেক রিস্ক হয়ে যায়, কারণ গাড়ি চালাতে হয়, আবার নিজেই ক্যামেরা কন্ট্রোল করতে হয়। তাই আমি যারা ব্লগিং করেন তাদেরকে বলবো যে সব কিছুর আগে নিজের জীবন ঠিক রেখে যদি কিছু করা যায় তারপরে করেন। আবার জীবনকে একদম বিপদের মুখে ঠেলে দিয়ে এমন কিছু করাও ঠিক না যেটা আপনার ক্ষতি করে। তো চলেন বন্ধুরা, আমরা সামনে যাই, দেখি এই কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর গাছপালা, সকালের আবহাওয়া, আর দু একজন হালকা করে চলাফেরা। একটু একটু করে আমরা পীরগঞ্জের দিকে চলে যাচ্ছি। আমরা পীরগঞ্জে যাওয়ার পরেই আপনাদের সাথে মোটামুটি একটা এই ব্লগটা বন্ধ করব। এই যে আমার এই পাশে একটা পাম্প আছে, আমরা এই পাম্পে সবসময় তেল গ্রহণ করি, এবং তেল নেওয়ার পরে যখনই আমরা পীরগঞ্জ বা ঠাকুরগাঁও কোথাও যাই এই পাম্প থেকে তেল নিই। এই পাম্পটা আমাদের কাছে খুবই পরিচিত। এটা মোটামুটি মিলন বাজারের একটু সামনে। তো সামনে হচ্ছে মিলন বাজার বাস স্ট্যান্ড, আর মিলন বাজার বাস স্ট্যান্ডটা একটা ছোট্ট বাস স্ট্যান্ড, মোটামুটি সব বাসই থামে এখানে। কিন্তু এখন চার্জার এত পরিমাণ বেড়েছে যে বাসে খুব একটা যাওয়া হয় না, বা সবাই বাসের জন্য অপেক্ষা করে না। আমরা বেশিরভাগ মানুষ চার্জারে চলে যাই। এই রাস্তাটা খুবই পরিষ্কার, কিন্তু মজার বিষয় হচ্ছে এই রাস্তাটা এখনও ভালোভাবে খুব একটা ভালো না। তবে একটু একটু করে যখনই রাস্তা সামনের দিকে যাচ্ছি, রাস্তাটা এদিকে এবড়ো থেবড়ো, কিন্তু
সামনের দিকে একটু হয়তো ভালো হইতে পারে, কারণ রাস্তায় অনেক কাজ হচ্ছে। যে রাস্তায় এখন খুব সুন্দরভাবে ঠিক করার পক্ষে সরকার অনেকটা মনোযোগী, কারণ এটা আমাদের মোটামুটি বিশ্ব রোড বা এই ধরনের রোডে সবসময় গাড়ি গ্যাঞ্জাম থাকে। পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও যাওয়ার একমাত্র রাস্তা এটাই। আরও একটা রাস্তা আছে পীরগঞ্জ রানীশঙ্কল হয়ে বালিয়াডাঙ্গি দিয়ে ঠাকুরগাঁও যাওয়া যায়। তবে মোটামুটি আমরা যারা পীরগঞ্জ থানার অধিবাসী, তা আমরা এই রাস্তা দিয়ে মোটামুটি যাত্রা করি। এই যে এখান থেকে রাস্তাটা মোটামুটি নতুন করে দেওয়া হচ্ছে, এখান থেকে এখন সুন্দর চলবে গাড়ি। এখন এই রাস্তাটা একটু ভালো, আর এই ভালো রাস্তায় গাড়ি চালাতে যে কারো ভাল লাগে, তাই আমি সবাইকে বলবো যে ভাই, আপনি যাই করেন না কেন রাস্তায় গাড়ি চালার সময় নিজের দিকে খেয়াল রাখবেন এবং নিজের সবচেয়ে আগে জীবনের চিন্তা করবেন। আমি অনেক ছেলেদের দেখি, উঠতি বয়সের ছেলেদের দেখি, যারা গাড়ি পেলেই একদম মনে হয় কত স্পিডে যাওয়া যায়, কত জোরে যাওয়া যায় সেই প্রতিযোগিতায় করে। আর এ ধরনের অনেক খবর আমরা সবসময় শুনতে পাই। যখনই পেপার পত্রিকা বা টিভি এসব কিছু দেখি, তখনই চোখে পড়ে যে অনেক অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্ট আমরা কেউ কামনা করি না। কারণ একটা অ্যাক্সিডেন্ট দিয়ে একটা জীবন যখন আপনার চলে যাবে, সেই জীবনটা আপনি আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। আর আপনার অ্যাক্সিডেন্টের কারণে আপনার পরিবার বা আপনার সহযোগীরা সবাই প্রচুর কষ্ট পাবে। তো আপনি আপনার জীবনকে ভালোবাসেন, পৃথিবীতে যাই কিছু করেন না কেন আগে নিজের জীবন ভালো থাকলে আপনি সব কিছুই করতে পারবেন। আমরা দেখতে দেখতে অনেক রাস্তা চলে আসলাম, প্রায় সিনোয়ার কাছাকাছি। সিনোয়া বাজারটা আমাদের পশ্চিম সাইডে, আমরা এখন দক্ষিণ সাইডে যাচ্ছি। তো এই সিনেমা বাজারটার এখানে একটা টাওয়ার আছে, বা এটা মোটামুটি ছোট্ট একটা বাজার। এই বাজারে কিছু দোকানপাট আছে, আর মোটামুটি বিকালবেলা সকালবেলা এখানে চলে। তবে এখানে বাস থামে, এটা হচ্ছে বাসের একটা থামার স্থান। আমাদের লোহাগাড়া থেকে বাসগুলো যখন আসে মিলন বাজার থামে, তারপর সিনেমা থামে। এই সিনেমা একটা অনেক পরিচিত জায়গা। তো এখান থেকে বাস মোটামুটি এরপরে থামবে পীরগঞ্জে। তাই আমি সবাইকে নিয়ে যাচ্ছি পীরগঞ্জ। চলেন বন্ধুরা, সামনে যাই, দেখি আমরা আরও কি দেখতে পাই। আমরা এখন পর্যন্ত মোটামুটি সিনেমা পার হয়েছি। সিনেমা পার হয়ে একটু রাস্তা দিয়ে আবার খারাপ রাস্তা চলে আসছে, কারণ কিছুটা ভালো রাস্তা ছিল, তো এখন থেকে আবার ভালো রাস্তা। এবং এই ভালো রাস্তা দিয়ে যখনই গাড়ি চালাচ্ছি তখনই খুবই ভালো লাগতেছে, কারণ ভালো রাস্তায় সবাই গাড়ি চালাইতে চায়। আর যখনই ভালো রাস্তা পড়ে তখনই আমার গাড়ির স্পিডটা আমি কিছুটা বাড়াইতে পারি, কারণ হচ্ছে ভালো রাস্তায় যে কেউ গাড়ি কন্ট্রোল করতে পারে। আর আমার যেটা সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে আমার একা একাই ব্লগিং করতে হচ্ছে, আর একা একাই সব কিছু গাড়িটা চালাতে হচ্ছে। বেশিরভাগ যারা মোটর ব্লগিং করে তাদের কাছে অনেক সরঞ্জাম থাকে, তাদের ক্যামেরাগুলা অত বেশি ঝাঁকি দেয় না, কিন্তু আমার মোবাইল ক্যামেরা তেমন একটা সরঞ্জাম নাই। আর এটা হালকা করে কোনো রকম করে আমি এই ব্লগটা করতেছি, কারণ আমার ব্লগিং করা খুবই শখ, কিন্তু সরঞ্জাম আমি এখনও খুব বেশি কিনতে পারি নাই। তারপরেও আমি চাচ্ছি এসব ব্লগ দু একটা অবশ্যই করব, কারণ আমি মোটর ব্লগ এ পর্যন্ত করি নাই, এটাই আমার প্রথম মোটর ব্লগ। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একটু দেখো ব্লগটা, আর ব্লগ দেখে আমাকে একটু মতামত জানাও, কারণ তোমাদের মতামতের উপরেই আমাদের পরবর্তী ভিডিও বা পরবর্তী ব্লগ করার খুবই আগ্রহ জন্মাবে। পারলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিবা। যে কমেন্ট, লাইক, শেয়ার করে আমরা অনেক উৎসাহ পাবো, যেই উৎসাহ থেকে আমরা পরবর্তী ভিডিও করতে যাব। তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি সিনেমা থেকে। এই রাস্তাটা মোটামুটি পীরগঞ্জের দিকেই যায়।
বা অন্যান্য শহরেও যাই, কিন্তু আমাদের গন্তব্য যেহেতু আজকে পীরগঞ্জ, তাই আমরা পীরগঞ্জেই দিকে যাচ্ছি। আর যা বলছিলাম, সকালবেলায় মানুষের ভিড় খুব একটা নাই, গাড়ি ঘোড়াও খুব একটা নাই, অল্প কিছু মোটরসাইকেল চলতেছে, আর দু একজন আমার পাশাপাশি যাচ্ছে, বা একটু একটু ভিড়, খুব একটা ভিড় নেই। তবে এসব এসব কিছুর পরেও আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি, কারণ হচ্ছে আমি চাচ্ছি আপনাদের সঙ্গে এই ভ্রমণ অভিজ্ঞতাটা শেয়ার করতে। তো আবার রাস্তাটা মোটামুটি একটু খারাপ, যেখানে রাস্তা খারাপ সেখানে ক্যামেরা আমার প্রচণ্ড ঝাঁকি দেয়। ঝাঁকি দিলেও তারপরেও আমি চাচ্ছি যে এই ভিডিওটা কমপ্লিট করি। যখনই এই ভিডিওটা আমার কাছে কমপ্লিট করা মনে হবে, তখনই আমার খুব আনন্দ লাগবে, মন থেকে একটু সান্ত্বনা পাবো। তাই আমি সবাইকে এটুকুই বলবো যে যে যার মতো ব্লগিং করলে অন্তত সবাই আগে নিজের জীবন নিয়ে চিন্তা করবেন, কারণ রাস্তাঘাটে মোটর ব্লগিং করা খুবই কঠিন ব্যাপার। কোন সময় কার সঙ্গে ধাক্কা লাগে যায়, অথবা কার সাথে কী অবস্থায় পড়ি সেটা বলা কঠিন। যাই হোক, সেটা আমি অতটা মনে করতেছি না, কারণ আমি চাচ্ছি এ ধরনের ব্লগিং মানুষ দেখুক, আর এ ধরনের ব্লগিং দেখলে অনেককে ভাল লাগে। কারণ সবাই তো শহরে থাকে, শহর থেকে যখন দু একটা গ্রামের ব্লগিং আসে, এই গ্রামের ব্লগিংগুলো খুবই ভাল লাগে। তো আজকে এই যাত্রাটা মোটামুটি আমি পীরগঞ্জ পর্যন্ত করব। পীরগঞ্জ থেকে আজকে যাত্রাটা স্থগিত করব। রাস্তার দুপাশে আমি যখন যাচ্ছি তখন প্রকৃতিটা দেখে এত সুন্দর লাগছে যে বলার মতন না, কারণ বলে সব কিছু বর্ণনা করা যায় না। আমি চোখ দিয়ে যা দেখছি বা এই ক্যামেরায় যতদূর আপনাদের দেখাইতে পারতেছি, তা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা এখন পর্যন্ত ভেলাতরের শেষ অংশে চলে এসেছি, আর অল্প 2-1 কিলো রাস্তা হয়তো পীরগঞ্জে যাওয়ার পড়বে। তো এই সময়টা আমার সাথে যারা থাকলেন, যারা এই ভিডিওটা দেখলেন, সবাই অন্তত লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমি এর পরবর্তী যে ব্লগটা করব সেই ব্লগে দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে বেল বাটন অন করে দিবেন। তাহলে আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যারা আমাকে মোটামুটি একটু পছন্দ করেন, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমাদের আগ্রহটা আরও প্রচুর জন্মায়। আমরা যারা ব্লগিং করি, আমাদের সবসময় একটাই চিন্তা থাকে যে কত ভালো করে, কত সুন্দর করে একটা শ্যুট নেওয়া যায়, কারণ ব্লগিং করা খুবই কঠিন। আর বিশেষ করে ক্যামেরাম্যান না থাকলে একা ব্লগিং করা তো আসলেই কঠিন। যে কঠিন বিষয়টা আমি সবার সাথে একটু হলেও শেয়ার করছি। তাই আপনারা যে যার মতো পারবেন একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পীরগঞ্জ পৌঁছে যাব। পীরগঞ্জে যেহেতু আমাদের আজকের গন্তব্য শেষ, তাই আমি চাইব এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন, আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, তাহলে আমি মন থেকে অনেক খুশি হব। তো চলেন বন্ধুরা, আমরা পীরগঞ্জের মধ্যে মোটামুটি পৌঁছে গেছি। আমি পীরগঞ্জ শহরের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে এখান থেকেই পীরগঞ্জ বলা যায়। এখান থেকে আরেকটু সামনে গেলেই পীরগঞ্জের সকল অফিস আদালত, বড় বড় সব কিছুই দেখতে পাওয়া যাবে। আর পীরগঞ্জের যেই বিষয়টা, আমরা এই রাস্তা দিয়ে আসি, এটা হচ্ছে আমাদের জন্য সহজ। আর আরেকটা পল্লী বিদ্যুৎ দিয়ে অপর সাইডে রাস্তা যায়, সেটাও অনেক সময় আমরা যাই। তো এটা হচ্ছে পীরগঞ্জের দক্ষিণ দিক থেকে আসা রাস্তা, যেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে মোটামুটি পীরগঞ্জে ঢুকে আমরা উত্তর দিক থেকে আসতেছি। তো উত্তর দিক থেকে এটা পীরগঞ্জে আসার পরে
এই পীরগঞ্জের মেন শহরে এই রাস্তা দিয়ে আমরা আসি, কারণ এই রাস্তাটা হচ্ছে আমাদের কাছে খুবই সহজ এবং খুবই চিন্তামুক্ত। কারণ এই রাস্তা সবসময় আমাদের কাছে অনেক পরিচিত। আমরা সকাল বিকাল রাতে যে কোনো সময় আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি, কারণ হচ্ছে এই রাস্তাটা আমাদের কাছে মনে হয় সব থেকে সেফ। তো যাই হোক, আমরা পীরগঞ্জ শহরের কাছাকাছি পৌঁছে গেছি। কাছাকাছি বলবো না, এখন মোটামুটি এই যে আমার বাম পাশে পীরগঞ্জ সরকারি কলেজ। তো পীরগঞ্জ সরকারি কলেজ, এখান থেকে শহরটা শুরু। পীরগঞ্জ সরকারি কলেজের এই শহর থেকে পীরগঞ্জের সকল স্থাপত্য বা সব কিছু আপনি দেখতে পাবেন। এরপরে পীরগঞ্জের পৌরসভা আছে, সেই পীরগঞ্জের পৌরসভা বা সমাজ কল্যাণ অফিস, এগুলো সবাই রাস্তায়। আর এখান থেকে আমাদের যাত্রা আজকে মোটামুটি শেষ। এই যাত্রা আর আমি বেশিক্ষণ থাকবো না। আমি আজকের যাত্রা আমি এখানেই সমাপ্ত করতেছি। আমরা যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখলাম বা আপনারা যারা আমার সাথে ছিলেন, তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই নিজের জীবন সুস্থভাবে পরিচালনা করেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, অবশ্যই আমি আসবো।